হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের CC6 পেপার থেকে গুরুত্বপূর্ণ SAQ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। চলো আজকে প্রশ্ন উত্তরগুলো তোমরা দেখে নাও। 1 নম্বর প্রশ্ন, গণসাধারণতন্ত্রী চীনের গণতান্ত্রিক কেন্দ্রিকতার একটি বৈশিষ্ট্য উল্লেখ করো। গণসাধারণতন্ত্রী চীনের গণতান্ত্রিক কেন্দ্রিকতার বৈশিষ্ট্য হলো নিচের সংস্থাগুলি ওপরের সংস্থা বা সংগঠনের সিদ্ধান্ত ও নির্দেশ মেনে চলবে। তারপরে 2 নম্বর প্রশ্ন কি আছে দেখো। 2 নম্বর প্রশ্ন আছে, গণতন্ত্র হলো জনগণকে নিয়ে গঠিত, জনগণের দ্বারা এবং জনগণের জন্য পরিচালিত শাসন ব্যবস্থা। উক্তিটি কার? উক্তিটি হচ্ছে আব্রাহাম লিঙ্কনের। তারপরে প্রশ্ন, সমাজতান্ত্রিক গণতন্ত্র প্রচলিত আছে এমন দুটি দেশের নাম। এমন দুটি দেশ হচ্ছে ভারত আর ব্রাজিল। নেক্সট প্রশ্ন, পার্লামেন্ট সম্পর্কিত একটি রীতিনীতি উল্লেখ করো। পার্লামেন্টীয় শাসন ব্যবস্থায় সংসদের প্রধান হিসাবে প্রধানমন্ত্রী হলেন দেশের প্রকৃত শাসক। তারপরে প্রশ্ন, ব্রিটিশ শাসন ব্যবস্থা এককেন্দ্রিক না যুক্তরাষ্ট্রীয়? ব্রিটিশ শাসন ব্যবস্থা এককেন্দ্রিক, কারণ এখানে একটিমাত্র কেন্দ্রীয় সরকার আছে। নেক্সট প্রশ্ন, ব্রিটিশ লর্ডসভায় সভাপতিত্ব কে করেন? ব্রিটিশ লর্ডসভায় সভাপতিত্ব করেন লর্ড চ্যান্সেলর। নেক্সট প্রশ্ন, ব্রিটেনের প্রকৃত শাসক কে? ব্রিটেনের প্রকৃত শাসক হলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। তারপরে প্রশ্ন, ব্রিটেনের মন্ত্রিসভায় সদস্যদের নিযুক্ত করেন কে? ব্রিটেনের মন্ত্রিসভায় সদস্যদের নিযুক্ত করেন ব্রিটেনের রাজা বা রানী। তারপরে প্রশ্ন, মার্কিন যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার একটি বৈশিষ্ট্য লেখো। এখানে দ্বিনাগরিকত্ব আছে। তারপরে প্রশ্ন, মার্কিন নাগরিকদের মৌলিক অধিকারের সংরক্ষককে? মার্কিন নাগরিকদের মৌলিক অধিকারের সংরক্ষক হচ্ছে কে? সুপ্রিম কোর্ট। পরে প্রশ্ন আলোচনা করব। তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, যে তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যারা এই সেমিস্টার বা সেমিস্টার 4 থেকে অ্যাডমিশান নিতে চাও, এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশান নিতে পারো। 9123005218 এই নম্বরে তোমরা যোগাযোগ করে অ্যাডমিশান নিতে পারো। তারপরে 11 দাগের প্রশ্ন কি আছে, মার্কিন যুক্তরাষ্ট্রের দলীয় ব্যবস্থার একটি বৈশিষ্ট্য লেখো। দেখো, মার্কিন যুক্তরাষ্ট্রে দলীয় ব্যবস্থার যে কোনো একটি বৈশিষ্ট্য লেখো। মার্কিন যুক্তরাষ্ট্রে প্রধানত দুটি দলের অস্তিত্ব পরিলক্ষিত হয়, গণতন্ত্রী দল আর সাধারণতন্ত্রী দল। এটা একটা বৈশিষ্ট্য হয়ে গেল। চীনের বর্তমান সংবিধানটি কত সালে লিখিত হয়? 1982 খ্রিস্টাব্দে। তারপর দেখো, গণপ্রজাতন্ত্রী চীনে রাষ্ট্রীয় ক্ষমতার সর্বোচ্চ সংস্থা কি? সর্বোচ্চ সংস্থা হচ্ছে স্থায়ী কমিটি। চীনের রাষ্ট্রীয় পরিষদের সভা আহ্বান ও পরিচালনা করেন কে? চীনের প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় পরিষদের সভা আহ্বান ও পরিচালনা করেন। তারপরে প্রশ্ন, ফ্রান্সের পঞ্চম প্রজাতন্ত্রের সংবিধানের একটি বৈশিষ্ট্য। ফ্রান্সের পঞ্চম প্রজাতন্ত্রের সংবিধান লিখিত এবং দুষ্পরিবর্তনীয়। নেক্সট প্রশ্ন আছে, বাংলাদেশের সংবিধানের যে কোনো একটি বৈশিষ্ট্য লেখো। বাংলাদেশের সংবিধান হলো লিখিত সংবিধান। তারপরে প্রশ্ন, কর্তৃত্বমূলক রাজনৈতিক ব্যবস্থার একটি বৈশিষ্ট্য উল্লেখ করো। কর্তৃত্ববাদী রাজনৈতিক ব্যবস্থায় জনগণের স্বাধীনতাকে অস্বীকার করা হয়। তারপরে প্রশ্ন, যুক্তরাষ্ট্র কাকে বলে? অধ্যাপক ডাইসির মতে যুক্তরাষ্ট্র হলো এমন এক রাজনৈতিক ব্যবস্থা যার উদ্দেশ্য হলো জাতীয় ঐক্য ও শক্তির সাথে অঙ্গরাজ্যের অধিকার সমূহের সমন্বয় সাধন। এ হলো ঐক্য ছাড়াই মিলন। নেক্সট প্রশ্ন আছে, গ্রেট ব্রিটেনের আইনের অনুশাসনের ধারণাটির প্রবক্তাকে? অ্যান্সার হচ্ছে অধ্যাপক ডাইসি। তারপরে, ব্রিটেনের সর্বোচ্চ আপিল আদালত কোনটি? ব্রিটেনের সর্বোচ্চ আপিল আদালত হচ্ছে কে? লর্ড সভা। ব্রিটিশ প্রধানমন্ত্রীকে নিয়োগ করেন কে? ব্রিটিশ প্রধানমন্ত্রীকে নিয়োগ করেন ব্রিটেনের রাজা বা রানী। তারপরে প্রশ্ন, ব্রিটিশ ক্যাবিনেট কার কাছে দায়িত্বশীল থাকে? দেখো, ব্রিটিশ পার্লামেন্টের কাছে দায়িত্বশীল থাকে। তারপরে প্রশ্ন আছে, ব্রিটেনের দুটি প্রধান রাজনৈতিক দলের নাম লেখো। দুটি প্রধান রাজনৈতিক দলের নাম, রক্ষণশীল দল আর হচ্ছে শ্রমিক দল।
তারপরে প্রশ্ন, মার্কিন যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যের সংখ্যা কটি? অ্যান্সার হচ্ছে 50টি। মার্কিন যুক্তরাষ্ট্রে ক্যাবিনেটের একটি বৈশিষ্ট্য লেখো। মার্কিন ক্যাবিনেটের সদস্যরা মার্কিন রাষ্ট্রপতির অধস্তন কর্মচারী মাত্র। পরে প্রশ্ন আছে, মার্কিন রাষ্ট্রপতির ভেটো ক্ষমতা কী? রাষ্ট্রপতির সম্মতি ছাড়া মার্কিন কংগ্রেস প্রণীত কোনো বিল আইনে পরিণত হয় না। এ ব্যাপারে মার্কিন শাসন ব্যবস্থায় রাষ্ট্রপতিকে একটি বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে। এই ক্ষমতাকে রাষ্ট্রপতির ভেটো ক্ষমতা বলে। পরের প্রশ্ন, আমেরিকার আইনসভার নাম কি? আমেরিকার আইনসভার নাম হচ্ছে মার্কিন কংগ্রেস। আমেরিকাতে আইনসভার তৃতীয় কক্ষ কাকে বলা হয়? রাষ্ট্রপতি ভবন অর্থাৎ হোয়াইট হাউসকে তৃতীয় কক্ষ বলা হয়। চীনের শাসন ব্যবস্থা এককেন্দ্রিক না যুক্তরাষ্ট্রীয়? চীনের শাসন ব্যবস্থা হচ্ছে এককেন্দ্রিক। তারপরে প্রশ্ন আছে, জাতীয় গণকংগ্রেসের স্থায়ী কমিটি কি? জাতীয় গণকংগ্রেসের স্থায়ী কমিটি হলো জাতীয় গণকংগ্রেসের সারা বছরের কাজের জন্য গঠিত স্থায়ী সংস্থা। পরের প্রশ্ন, ফরাসি আইনসভার দুটি কক্ষের নাম লেখো। ফরাসি আইনসভার, দেখো ফরাসি আইনসভার দুটি কক্ষ কী কী? ফরাসি আইনসভার দুটি কক্ষ হচ্ছে সিনেট, উচ্চ কক্ষ হচ্ছে সিনেট আর নিম্ন কক্ষ হচ্ছে জাতীয় সভা। তারপর দেখো, এককেন্দ্রিক শাসন ব্যবস্থা বলতে কী বোঝো? যে শাসন ব্যবস্থায় সারা দেশে একটিমাত্র সরকার থাকে এবং সকল ক্ষমতা এই কেন্দ্রীয় বা জাতীয় সরকারের ওপর ন্যস্ত থাকে, তাকে এককেন্দ্রিক সরকার বলে। যেমন ইংল্যান্ডের শাসন ব্যবস্থা। এককেন্দ্রিক সরকারের দুটি বৈশিষ্ট্য লেখো। একটিমাত্র আইনসভা আর একটিমাত্র সরকার। তারপরে প্রশ্ন কী আছে দেখো, তারপরে প্রশ্ন আছে এককেন্দ্রিক সরকারের দুটি সুবিধা। শাসন কার্য অখণ্ড ও জটিলতা মুক্ত হয়, আর হচ্ছে তোমার সরকারের দৃঢ় ও শক্তিশালী হয় সরকার। পরে প্রশ্ন আছে, রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থা আছে এমন দুটি দেশের নাম। মার্কিন যুক্তরাষ্ট্র আর দক্ষিণ কোরিয়ার শাসন ব্যবস্থা। পরে প্রশ্ন আছে, যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার দুটি সুবিধা। অঙ্গরাজ্যগুলি স্বাধীন সত্তা বজায় থাকে আর স্বায়ত্ত শাসনের সুযোগ থাকে। পরের প্রশ্ন আছে, যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার দুটি অসুবিধা। ইহা দুর্বল শাসন ব্যবস্থা, ব্যয়বহুল ও জটিল। পরের প্রশ্ন, সংসদীয় শাসন ব্যবস্থা বলতে কী বোঝো? যে শাসন ব্যবস্থায় রাষ্ট্রপ্রধান হিসাবে নাম সর্বস্ব একজন রাজা বা রাষ্ট্রপতি থাকলেও প্রকৃত শাসন ক্ষমতা মন্ত্রিসভার ওপর ন্যস্ত থাকে, তাকে সংসদীয় শাসন ব্যবস্থা বলে। তারপর দেখো, সংসদীয় সরকারের দুটি বৈশিষ্ট্য। এক হচ্ছে নিয়মতান্ত্রিক ও প্রকৃত শাসকের অবস্থান, আর হচ্ছে দায়িত্বশীল শাসন ব্যবস্থা। আর আজকের ক্লাসের শেষ প্রশ্ন, রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থা বলতে কী বোঝো? আর পরের যদি পার্টগুলো তোমাদের দরকার হয় অবশ্যই তোমরা কমেন্টে সেটা জানাবে এবং কোন কলেজে পড়ো সেটাও জানাবে। দেখো, যে শাসন ব্যবস্থা একজন নির্বাচিত রাষ্ট্রপতি হলেন একাধারে রাষ্ট্রের প্রধান এবং শাসন বিভাগের প্রধানকর্তা। বলছে এখন শাসন বিভাগ তার কাজের জন্য আইনসভার কাছে দায়িত্বশীল থাকে, তাকে রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থা বলে। এই ছিল তোমাদের আজকের ক্লাস।